সিমলা মির্চ বা ক্যাপসিকাম আমরা যেটাই বলি না কেন, এটা কিন্তু খুব সুন্দর একটা সবজি। আমরা এটা মির্চ বললেও এটা লঙ্কার মতো কিন্তু আমরা ব্যবহার করি না। এটাকে আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। যেমন আমরা বেশিরভাগ চিলি চিকেন, চিলি সয়া বা চিকেন রান্নার সময় এইভাবেই আমরা ব্যবহার করে থাকি, বা বিশেষ করে চাউমিন, ফ্রায়েড রাইস এসবের সঙ্গে অল্প পরিমাণে দিয়ে দিয়ে আমরা এই ক্যাপসিকামটা ব্যবহার করে থাকি। কিন্তু এটা দিয়েও যে বেশ সুন্দর একটা রেসিপি বানানো যায়, একদম রেস্টুরেন্ট স্টাইলে সুন্দর রেসিপি হবে, সেরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি মাধবী, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আজ আমাদের রেসিপিতে থাকছে একদম রেস্টুরেন্ট স্টাইলে সিমলা মির্চ রেসিপি। তার জন্য দেখুন, আমি দুটো ক্যাপসিকাম বা সিমলা মির্চ যাই বলি না কেন, এই জিনিসটাকেই বোঝায়, সেটা আমি দুটো নিয়েছি। দুটো নেওয়ার পর সেটা কিভাবে কেটে নেব দেখুন। মাঝামাঝি কেটে নিয়েছি, দুই ভাগে ভাগ করে নিয়ে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। ভেতরের বীজ অংশটা বা গোড়ার দিকের যে বীজ হয় যেখানে, এই অংশটা এই যে এইভাবে ভেঙে ফেলে দিলাম। দিয়ে ওই গোড়ার দিকটা একটু ভালো করে কেটে পরিষ্কার করে নেব। দিয়ে এই যে ভেতরের এই সাদা সাদা অংশগুলো একটু ছুরি দিয়ে বা হাত দিয়ে কেটে ফেলে দিয়ে, আর ভেতর থেকে বীজগুলো ফেলে দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নেব। ঠিক একইভাবে আর একটা, সেটাও পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এটা আমাদের কেটে নিতে হবে। সবটা পরিষ্কার করে নিয়েছি, এখন দেখুন কেটে নিতে হবে। কেটে নেব আমরা লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে এখানে এটাকে চৌকো করেও কেটে নিতে পারেন, কিন্তু এইভাবে লম্বা করলে বেশ দেখতে ভালো লাগবে, সেই জন্য লম্বা করে এইভাবে এটা কেটে নেব। এটা যদি আপনি রুটি দিয়ে খান, এত সুন্দর অপূর্ব লাগবে খেতে যে অন্য কোনো সবজি খেতে আর ইচ্ছে করবে না রুটি দিয়ে। এত সুন্দর একটা রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলের। এটা বানানোর জন্য কি কি মশলা ব্যবহার করব আর সেগুলো কখন কখন ব্যবহার করব, আমি আজ এই ভিডিওতে সব কিছু শেয়ার করব। দেখতে থাকুন। দেখুন পুরোটা আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখন আমি পেঁয়াজ কেটে নেব। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে, 4টে না, এখানে 5টে পেঁয়াজ নিয়েছি, 5টা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজগুলো খুব বড় নয়, মিডিয়াম সাইজের। আর এই রকম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিতে চেষ্টা করবেন, তাতে রেসিপিটা বেশ ভালো হবে। এখন প্রত্যেকটা পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। 4 টুকরো করে কেটে নেওয়ার পর এগুলো আমি কি করব দেখুন। এই যে একটা বাটি নিয়ে নেব। বাটি নেওয়ার পর এই পেঁয়াজের এই যে বাইরের দিকের যে অংশগুলো, এই যে এগুলো খুলে নেব। খুলে নেওয়ার পর এগুলো রেখে দেব আলাদা, আর ভেতরের নরম অংশটা ওটা রেখে দেব আলাদা। এই যে এইভাবে সব পেঁয়াজগুলো আমি এই বাইরের অংশগুলো নিয়ে নেব, নিয়ে আর ওই ভেতরের নরম অংশগুলো আলাদা করে রেখে দেব। এই যে দেখুন, এইভাবে পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নিয়েছি, বাইরের অংশগুলো আলাদা করেছি আর ভেতরের নরম অংশগুলো আলাদা করেছি। এখন ওই ভেতরের নরম অংশগুলো ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নেব। সবগুলো কেটে নেব। এই রেসিপিতে আমি এই কটা পেঁয়াজই ব্যবহার করব, আর বেশি পেঁয়াজ ব্যবহার করব না। হয়ে গেছে পেঁয়াজগুলো কাটা। এখন একটা বাটির মধ্যে পেঁয়াজটা তুলে নিতে হবে। পেঁয়াজ তুলে নিচ্ছি, আর ওদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এই রেসিপির জন্য সাদা তেলটাই ব্যবহার করবেন, সর্ষের তেলে এটা খুব বেশি ভালো লাগবে না। এই সাদা তেলের মধ্যে চিনে বাদাম দিয়ে দেবেন। এই যে দেখুন, আমি 50 গ্রাম পরিমাণে চিনে বাদাম দিয়ে দিয়েছি। তারপর বাদামটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব কয়েক কোয়া ছাড়ানো রসুন। রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েক টুকরো আদা। আদা রসুন সব কিছু ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর এই বাদামের সাথেই দিয়ে দেবেন। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এইভাবে রান্না করবেন সিমলা মির্চ,
একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে বা বাড়ির লোক বারবার আপনাকে অনুরোধ করবে এই রেসিপিটা বানানোর জন্য। দেখুন সব কিছু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম 2টো টমেটো, লম্বা লম্বা করে কেটে দিয়েছি। যে কোনো সাইজে কেটে নিলে হবে টমেটো, কারণ এগুলো ভেজে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়ে মিক্সিং বোলে দিয়ে বেটে নেব। এখন ওগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। টমেটোটাও খুব বেশি ভাজার দরকার নেই, কারণ মশলা তো আবার তেলের মধ্যে কষাতে হবে, সেই জন্য টমেটোটা খুব যে বেশি ভাজতে হবে তা নয়। সবগুলো আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর দেখুন কড়াইতে যে তেলটা আছে, এখন আর তেল দিলাম না। ক্যাপসিকামগুলো বা সিমলা মির্চ ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটা আমি একটু নাড়াচাড়া করে নেব, কিন্তু খুব বেশি সময় নিয়ে এটা নাড়াচাড়া করব না বা এটা বেশি ভেজে ফেলবো না, হালকা করে একটু তেলের মধ্যে সাঁতলে নেব। এখন ওটার ওপরে দিয়ে দেব সেই যে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের যে ওপরের অংশগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। দিয়ে দুটো একসঙ্গে মিশিয়ে 1 মিনিট, বেশি না, 1 মিনিট, আর যদি সম্ভব হয় তার থেকেও কম টাইম একটু নাড়াচাড়া করে আবার ওটা তুলে নেবেন একটা পাত্রে। তুলে নিয়েছি। এদিকে একটা মিক্সিং বোল নিয়ে বোলের মধ্যে ওই যে বাদাম, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু ভেজে রেখেছিলাম ওটা মিক্সিং বোলে দিয়ে দিলাম। ওটা ঠান্ডা করে নিয়েছি ততক্ষণে। তারপর তার মধ্যে একটু জল দিয়ে ওটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। আর এদিকে একটা বাটিতে দই নিয়ে নেব। দই নিয়ে নেব এই সিমলা মির্চের আর পেঁয়াজের যে পরিমাণ সেটা বুঝে আমাকে দইটা নিয়ে নিতে হবে। এই যে দেখুন এই চামচের আমি 4 চামচ দই নিয়েছি। এই দই নেওয়ার পর দইয়ের মধ্যে গুঁড়ো মশলাগুলো সব মিশিয়ে নেব। দইয়ের মধ্যে এক এক করে সব মশলাগুলো মিশিয়ে নেব। ততক্ষণে আপনারা চলুন, যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দিন, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখানে প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব খুব ছোট্ট একটা চামচ ব্যবহার করেছি, 1 চামচ করে দিয়েছি। এখন দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা মানে এখানে জিরে, ধনে, গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু মিশিয়ে ভেজে গুঁড়িয়ে রাখা আছে, ওটার থেকে দিয়ে দিলাম ওই ছোটো চামচের 1 চামচ। আর দিলাম গরম মশলা গুঁড়ো 1/4 চামচ। দিয়ে সেটা খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভালো করে দইটার সাথে ফেটিয়ে নেবেন। আর এদিকে দেখুন ওই যে বাদামের পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব, সাদা তেল। তারপর তেল গরম হলে এখানে ফোড়ন দিয়ে দেব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন এখনও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে পাওয়ার জন্য ডান দিকে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে কি হবে, আমার এই রান্নার নোটিফিকেশানগুলো, রান্না যখনই আমি আপলোড করব নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন। ফোড়নে দিয়েছি শুধু 2টো গোটা শুকনো লঙ্কা, তারপর ওই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেব, কিন্তু খুব লাল করে এখানে পেঁয়াজটা আমি ভাজবো না। এই যে দেখুন বেশ একটা ট্রান্সপারেন্ট কালার এসেছে। তারপরে এর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ওটা কালারের জন্য দিলাম। তারপর দিয়ে দেব ওই যে মশলা, যেটা বাদামের পেস্ট বানিয়েছি, বাদাম, তারপর ওই যে যা যা দিলাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দেব। এই যে ওই মশলা দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আর ওই মিক্সিং বোলটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে। এত সুন্দর একটা রেসিপি, আপনারা চিন্তাও করতে পারবেন না যে সিমলা মির্চের কারি এত সুন্দর খেতে লাগে। একদিন আপনারা এইভাবে রান্না করবেন সিমলা মির্চ, তারপর রুটি, পরোটা কিংবা লুচির সাথে এটা খাবেন। ভাত দিয়ে খাওয়ার জন্য রেসিপি একটু অন্যভাবে রান্না করতে হবে। এটা কিন্তু একমাত্র রুটি বা যে কোনো ধরনের পরোটা আর লুচির সাথে খাওয়ার জন্য। এখন আমি দিয়ে দিলাম ওই যে দইয়ের সাথে মশলা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর
আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওপরে তেল ভেসে ওঠে, ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসবে সুন্দরভাবে, আর মশলাটাও কড়াই থেকে বেশ সুন্দরভাবে আলাদা হয়ে যাবে, ততক্ষণ আমরা কষাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি নুন দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর তেল উঠে এসেছে ওপর দিকে। এটা খুব ভালো করে যত কষিয়ে নেবেন তত সুন্দর হবে আপনার এই রেসিপি। দেখুন যখন এইভাবে তেল ছেড়ে আসবে আর সুন্দর একটা মশলাটার কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটু নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবেন। জলটা পরিমাণ বুঝে দেবেন, কারণ এটা একটা ঘন গ্রেভি হবে, বেশ ঘন হবে গ্রেভিটা, যেটা আমরা রুটি বা পরোটার সাথে অনায়াসে খেয়ে নিতে পারবো। আর অন্য কোনো ডিশ পাশে লাগবে না, এই একটা ডিশ দিয়েই আপনি খেয়ে নিতে পারবেন। আর আমি আশা করি এই ডিশ থাকলে আপনি আরও দুটো রুটি বেশি খাবেন। দেখুন জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন আমি এটা ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। খুব বেশি সময় ধরে এটা সেদ্ধ করার দরকার নেই, আর ক্যাপসিকাম একদম গলে গেলে খেতে ভালো লাগে না, সেই জন্য খুব বেশি সময় এটা সেদ্ধ করবেন না। সব কিছু বেশ গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না। সেই পর্যায়ে আমাদের রান্নাটা শেষ করতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেম অনেকটাই কমিয়ে দিয়েছি। কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে আমাদের, লম্বা লম্বা করে টমেটো দিয়েছি, কেটে দিচ্ছি। এটা টমেটোটা শেষে ব্যবহার করার একটাই কারণ যে টমেটো সহজেই গলে যায়, কিন্তু এখানে আমি টমেটোগুলো গলতে দেব না, টমেটো যেন গলে না যায় সেই জন্য শেষের দিকে ব্যবহার করলাম, আর দেখতে সুন্দর লাগবে সেই জন্য। এখন গ্যাস অফ করে দিলাম, আমি পরিবেশন করব। এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তারপর পরিবেশন করব। আপনারা যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।